তিনি যেহেতু রাতের নামাজগুলিতে ওয়ালাদ্দাল্লিন জোরে পড়তেন, এই জন্য আমিন জোরে পড়তেন সাহাবায়ে কেরাম, এটা প্রমাণিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যখন সূরা ফাতিহা যখন পাঠ করা হয়, ওয়ালাদ্দাল্লিন যখন বলা হয়, আমিন একটা শব্দ পড়তে হয়। তো এই আমিন শব্দটা আসতে হবে না জোরে হবে? এখন বর্তমান সময়ে যারা আহলে হাদিসরা রয়েছে, এই আহলে হাদিসদের কিতাবে পাওয়া যায় এবং এখনকার আহলে হাদিস বক্তারা বলছে যে আমিন শব্দটা জোরসে বলতে হবে। তো আপনার দেখতে পাওয়া যায় যখন তাদের মসজিদে নামাজ পড়তে গেলে দেখি যখন মানে ওয়ালাদ্দাল্লিন যখন পড়া হয় তারা জোশে তারা বলতে থাকে আমিন বলে জোশে চিল্লায়। তো এই সম্পর্কে যে আমিনটা আস্তে বলতে হবে না জোশে বলতে হবে, এই সম্পর্কে আলোচনা করেছেন আমাদের বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির উজ্জ্বল নক্ষত্র খলিফা হযরতে বশিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তিনার কিতাব নিয়ে আলোচনা করব। ফতোয়ায় ফুরফুরা সিলসিলার মানে কি যে কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায় সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আমিন শব্দটা জোশে হবে না আসতে হবে। তো প্রত্যেকে ভিডিওটা শুনবেন। তো ইমাম সূরা ফাতিহা পাঠের শেষে মুক্তাদি পক্ষে আমিন পড়া ব্যাপারে সবাই একমত। উচ্চ স্বরে হবে না নিম্ন স্বরে হবে, এই নিয়ে আহলে হাদিসদের সঙ্গে হানাফিয়াদের একটা মতভেদ রয়েছে। রাসূলুল্লাহর এই কথা আমল থেকে স্পষ্টভাবে উচ্চস্বরে আমিন পড়ার দলিল পাওয়া যায় না। তাহলে একাধিক প্রশ্ন উত্তর পর্ব এনে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফয়সালা দিয়েছেন। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন হুজুর এখানে জোশে পড়তে হবে কি আসতে হবে, তার মানে কি মীমাংসায় কিতাবের মধ্যে লিখেছেন, তাই আমরা দেখব। তো প্রথম দলিল হিসাবে সহি মুস্তাদরাক হাদিস, এই হাদিসের মধ্যে লিখেছেন, তো হযরতে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নিশ্চয় তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছিলেন। এতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়েছিলেন। ইমাম হাকিম বলে, যদি ইমাম বুখারী মুসলিম এই হাদিসটা নিজে নিজে গ্রন্থে বর্ণনা করেনি, তবুও এই হাদিসটা হলো সনদ সহি। তাহলে আমরা একটা পেলাম যে আমিন শব্দটা চুপে চুপে পড়েছিলেন। সহি মুস্তাদরাক কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। 2 নম্বর দলিল হলো যে মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে লিখেছে, হযরতে ইবনে আবি শাইবা সনদ সহ বর্ণনা করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়লেন। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শর্ত অনুযায়ী এটা সহি। এবার 3 নম্বর দলিল হিসাবে পেশ করেছে আল্লামা রুহুল আমিন বশিরহাটি হুজুর আমার মিশকাত শরীফ 78 পৃষ্ঠায় এবং আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ দারিমি হতে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন যে সামুরা ইবনে জুনদুব বলে, নিশ্চয় তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দুবার চুপ করে থাকার কথা স্মরণ রেখেছেন। একবার যখন তিনি তাকবীর পড়তেন আর একবার যখন তিনি সূরা ফাতিহা শেষ করতেন। তো উবাই ইবনে কাব এই হাদিসটা সত্য বলে স্বীকার করেছেন। তো এখানে মিরকাত শরীফের মধ্যে আছে, শাফি মত অনুযায়ী ইমাম তিবি বলেছেন যে এই হাদিস স্পষ্ট প্রমাণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার সানা পড়তে চুপ করতেন, দ্বিতীয়বার আমিন পড়তে চুপ করতেন। তাহলে এখানে আমরা মিরকাত শরীফের মধ্যে পেলাম যে যখন প্রথম মানে সানা যখন পড়তেন চুপ করতেন এবং যখন দ্বিতীয়বার আমিন যখন পড়তেন তখনও তিনি চুপ করতেন। 4 নম্বর দলিল হলো মুসনাদে আহমদ, মুসনাদ আহমদ শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়লেন। তারপরে 5 নম্বর দলিল হিসাবে আছে আবু দাউদ শরীফ লায়ালিসি বর্ণনা করেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষে করে
চুপে চুপে আমিন পড়লেন। তার 6 নম্বর যে দলিল আবু ইয়ালা মাউসিলি তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে আমিন পড়লেন। তারপরে 7 নম্বর দলিল মহল্লা কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়লেন। 8 নম্বর সুনানে দারকুতনি কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আমিন শব্দটা মনে মনে পড়লেন। 9 নম্বর দলিল দিয়েছেন তাবারানি শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল চুপে চুপে আমিন পড়লেন। 10 নম্বর তাহজিবুল আসার কিতাবের মধ্যে আছে যে ইমাম তাবারানি হজরতে আবু ওয়াইলের সনদ বর্ণনা করেছেন হজরত উমার ও আলী বিসমিল্লাহ আমিন আমিন উচ্চ শব্দে পড়তেন না। তবে 11 নম্বর মানে কি দলিল পেশ করেছেন তাহাবি ইমাম শাইন ইবনে জারির, তিনি লিখেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউল জাওয়ামে কিতাবের মধ্যে 3 খণ্ডখানা কিতাব মানে হতে বর্ণনা করেছে উমার হজরতে আলী বিসমিল্লাহ আউযুবিল্লাহ আমিন উচ্চ শব্দে পড়তেন না। 12 নম্বর দলিল হলো যে কিতাবুল আসার ইমাম মুহাম্মদ ইবনে নাখাই হতে বর্ণনা ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা আমিন এই 4টি চুপে চুপে পড়বেন। 13 নম্বর দলিল মুসনাফে ইবনে আবি শাইবা ফতুহুল কাদির কিতাবে হাওয়ালা দিয়েছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছে ইমাম আউযুবিল্লাহ সানা বিসমিল্লাহ আমিন এই 4টি চুপে চুপে মানে পড়বেন। এবার 14 নম্বর মানে কি যেটা দলিল পেশ করেছে তাফসিরে বাইজাবি হজরত আবদুল্লাহ ইবনে মুগাফফার আনাস ও আমিন চুপে চুপে পড়া হাদিস বর্ণনা করেছেন। 15 নম্বর হাদিস সহি তিরমিজি শরীফের মধ্যে লিখেছে ইমাম সোহবা সালামা হতে হুজুরে পাক আবিল মানে আম্বাস হতে বর্ণনা আলকামা হতে তিনি বলেছে পিতা ওয়াইল হতে বর্ণনা করেছেন নিশ্চয় আল্লাহ রসুল সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমিন পড়েছিলেন। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহি 15টা দলিল দিলেন যে সূরা ফাতিহার পরে ওয়ালা দলিন যখন বলা হবে তখন চুপে চুপে আমিন পড়ার কথা তিনি দলিল হিসাবে সাব্যস্ত করলেন। এবার সেই সম্পর্কে আপনার আহলে হাদিসদের কিছু মত রয়েছে, তাদের মানে কি কিছু কথা এখানে তিনি রদ করেছেন। তাদের প্রশ্ন হলো ইমাম তিরমিজি সরকার ইউসুফ উদ্দিন সাহেব প্রশ্ন করেছেন ইমাম আবু ইসা সহি তিরমিজি 34 পৃষ্ঠায় সরকার ইউসুফ উদ্দিন সাহেব তার হেদায়াতুল মুকাল্লাদিন আহলে হাদিসদের কিতাব তো হেদায়াতুল মুকাল্লাদিন 60 পৃষ্ঠায় লিখেছে যে হাদিস ইমাম সোব হতে বর্ণিত ইমাম সুফিয়ান এই হাদিসটা বর্ণনা করেছে কিন্তু তাতে আমিন উচ্চস্বরে পড়ার কথা আছে। ইমাম বুখারী বলেছে সুফিয়ানের হাদিসটা বেশ সহি, ইমাম সোব উপরোক্ত হাদিস 3টি স্থানে ভ্রমণ করেছেন। তাই প্রথমটা হাদিস একজন রাবির নাম কুনিয়াদি আবিল আম্বার বলেছে প্রকৃতিপক্ষে ইবনুল আম্বাস হবে, তাই কুনিয়াদি এইরূপ নাম আব্বাস সাকান ছিল। দ্বিতীয়টা তিনি এই আলকামা শব্দ বেশি উল্লেখ করেছেন, এটা সহি নয়। তৃতীয় আমিন চুপে চুপে পড়ার বর্ণনা আমিন উচ্চস্বরে পড়ার কথাটা হচ্ছে সহি, উচ্চস্বরে পড়া সহি বলেছে। তাই এই হাদিস চতুর্থ মানে পাওয়া যায় ইমাম সোবা বলেছে আলকামা পিতা ওয়াইল হতে যে হাদিসগুলো পাওয়া যায় তিরমিজি ইমাম বুখারী এখানে আলকামা তার পিতা কোনো হাদিস শ্রবণ করেনি, তাই আলকামা তার পিতা মৃত্যুর 6 মাস পরে ভূমিষ্ঠ হয়েছিল। তাহলে এটা হলো আহলে হাদিসদের মানে বক্তব্য। তো আল্লামা রুহুল আমিন হানাফিদের উত্তর হিসাবে লিখেছেন যে সহি তিরমিজি বলেন যে ইমাম হাম্মাদ ইবনে জায়েদ বর্ণনা করেছে ইমাম সোবা যে কোনো বিষয়ে খেলাপ করতেন তিনি ত্যাগ করতেন, ইমাম সোবার মত গ্রহণ করতেন। ইমাম হাম্মাদ ইবনে সালামা বলেন যদি তুমি হাদিসের জন্য চেষ্টা করো তবে বিধান ছিলেন যে ইমাম এহিয়া বিন সাঈদ বলেছে আমার নিকটে ইমাম সোবা অপেক্ষায় প্রীতিভাজন করা কেউ নেই, তাই তুল্য কেউ হতে পারে না। তাই ইমাম আলী ইমাম এহিয়া জিজ্ঞাসা করেছিলেন ইমাম সুফিয়ান ইমাম সোবা উভয় মধ্যে কোনো ব্যক্তি বড় বড় হাদিস বেশ স্মরণ রাখতেন, তাই তিনি বলেছে ইমাম সোবা অধিক সক্ষম ছিলেন। তাই ইমাম এহিয়া ইবনে সাঈদ বলেছে সোবা সনদ তত্ত্ব শ্রেষ্ঠ আলেম ছিলেন। তাহলে এখানে বোঝা গেল তিনি শ্রেষ্ঠ মানে আলেম তিনি ছিলেন। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম তারপর ইমাম তিরমিজি বলেছে
আমি ইমাম বুখারী নিকট শুনেছি তিনি বলেছে আব্দুল জাব্বার হতে ওয়াইল থেকে যে হাদিসটা শুনেনি তাই দেখেনি এই হাদিসটা আব্দুল জাব্বার পিতা মৃত্যুর কয়েক মাস পর ভূমিষ্ঠ হয়েছিল, তাই বলেছে আলকামা পিতা থেকে হাদিসটা শুনেছেন, তিনি আব্দুল জাব্বারের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, তাই এই আলকামা তার পিতার এই হাদিসটা না শোনায় অপবাদ খণ্ডন হয়ে গেল। তাহলে এখানে আহলে হাদিসদের যে মতটা ছিল সেটা খণ্ডন করে দিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি এটা খণ্ডন করে দিলেন। তা আর একটা তিনি লিখেছেন ইমাম বুখারী বলেছে ইমাম সোবা আমিন চুপে চুপে পড়া হাদিসটা সহি নয়, তাই আমিন উচ্চ মানে রবে পড়া সহি। তাই ইমাম বুখারী এই ভ্রান্তমূলক উক্তটা ইমাম সোবা আমিন চুপে চুপে পড়া হাদিসটা সহি কেন একা ইমাম সোবা বর্ণনা করেনি, কেন ইমাম দারুকুতনি আমিন চুপে চুপে পড়া হাদিসটা বর্ণনা করেছে, ইমাম সোবা হাদিসটা সহি এখানে প্রমাণ পাওয়া যায়। তাহলে যে সমস্ত আহলে হাদিস যে সমস্ত আলিমরা বলছে যে মানে কি উচ্চ স্বরে আমিন পড়তে হবে, তার মানে কি দলিল মানে আল্লামা রুহুল আমিন হুজুর আমার মানে দিয়েছে। তা আমাদের 16 নম্বর মানে কি যে দলিলটা পেশ করেছেন সূরা আরাফের মধ্যে পাওয়া যায় যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে কাতরভাবে চুপে চুপে দোয়া করো। তাফসীরে কাবীরের মধ্যে এখানে উল্লেখ করেছেন যে ইমাম রাজি বলেছেন যে আবু হানিফা বলেন যে আমি চুপে চুপে পড়া উত্তম, ইমাম শাফি বলেছে আমি উচ্চ রবে পড়া উত্তম। ইমাম আবু হানিফা নিজের মতে সত্যতা প্রমাণের জন্য দলিল প্রকাশ করেছেন। তা আমিন শব্দ দুই প্রকারের মত আছে, একটা হলো একটা দোয়া প্রার্থনা সূচক শব্দ, দ্বিতীয়টা হলো খোদা তাআলার একটা নাম। তাই যদি আমিন দোয়া হয় তবে চুপে চুপে পড়া ওয়াজিব হবে। আর খোদা তাআলা বলেছে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে কাতরভাবে চুপে চুপে দোয়া করো। আমি যদি আমিন খোদা তাআলার একটা নাম হই তাহলে চুপে চুপে ওয়াজিব হবে, কেননা খোদা তাআলা বলেছে তুমি তোমার প্রতিপালককে মনে মনে কাতর ও ভীতিচিত্র অনুচ্চত্র স্মরণ রাখো। তাই চুপে চুপে পড়া ওয়াজিব না হয় অন্তত পক্ষে মুস্তাহাব হবে। তা এই মতে সহিহ বুখারীতে মানে কি উল্লেখ করেছেন যে কি আতা বলেছেন আমিন একটা দোয়া, তাফসীরে মাআলিমে বলেছে আমিন পড়া একটা দোয়া, আইনাইন বলেছে আমিন শব্দ দোয়া হওয়া প্রমাণ হলো চুপে চুপে পড়া উত্তম হবে। খোদা তাআলা বলেছে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে কাতরভাবে চুপে চুপে দোয়া মানে করো। তাহলে এখানে হেদায়া কিতাবের মধ্যে লিখেছে আমিন শব্দ দোয়া, দোয়া চুপে চুপে পড়া মানে প্রমাণ, তাই কাজে আমিন শব্দটা চুপে চুপে পড়তে আপনার হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে চুপে চুপে পড়ার কথা এরা পেলাম। এবার আহলে হাদিসরা মানে সেই জিনিসটা কীভাবে মানে উল্টো করে দেখেন, সরকার ইউসুফ উদ্দিন সাহেব হেদায়াতুল মুকাল্লিদিন কিতাবে 62 পৃষ্ঠা লিখেছে যে হানাফি আলিমগণ সূরা আরাফে আয়াতকে আমিন চুপে চুপে পড়া যে দলিল বলে প্রকাশ করে, কিন্তু তফসিরে এই কথা লিখিত নাই। তাই ইমাম আজমের এই আয়াতটা আমি চুপে চুপে পড়ার দলিল বলে প্রকাশ করি না। তাই আল্লাহ রসুল যে উচ্চ মানে কীভাবে আমিন পড়তেন তাই তিনি এই আয়াত মর্মে বুঝতেন না। তাই ইমাম শাফি, মালিক, আহমদ হাম্বাল এই মর্ম বুঝেনি। তাহলে এখানে তার কিতাবে মানে আহলে হাদিসদের কিতাবে এটা উল্লেখ করেনি। তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন হুজুর আমার তিনি বললেন যে হে সরকার ভাই, যে আপনি দেখলেন যে ইমাম রাজি তাফসীরে কাবীরে এই আয়াতের দ্বারাই ইমাম আজম মানে আমিন চুপে চুপে পড়ার মত সমর্থন করেছেন। তাহলে এখানে প্রাথমিক মদ পান মুতা নিকা হালাল ছিল, তাই প্রমাণ হাদিস শরীফে আছে। তো কোরআন শরীফ ও উক্ত কাজও দুটি হারাম হয়েছে। যদি কোরআনের আয়াত অনুবাদ মানে অনুসারে মদ পান মুতা এবং নিকা হারাম বলে তাহলে সরকার ভাই তাহলে এই দাবি অনুসারে বলতে হয় যে হাদিসে উক্ত যে কার্য দুটো হালাল হয়েছে কীভাবে তা হারাম হবে। তাহলে আল্লাহ রসুলের উক্ত আয়াতগুলো মানে বুঝতেন না কিংবা বুঝা খেলাপ করেছেন সরকার ভাই মানে সাহেবের মতে মদ পান ও মুতা নিকা হালাল হবে কিনা। তাহলে এটা হচ্ছে আহলে হাদিসদের কাছে এটা আল্লাহ রুহুল আমিন প্রশ্ন করলেন। তো এখানে সহিহ বুখারীতে লেখা আছে কোরআন শরীফের আয়াত অনুসারে বাণিজ্য দ্রব্য জাকাত ফরজ হবে। আল্লাহ মাযহাবি সিদ্দিক হাসান চৌধুরী সাহেব লিখেছেন যে কি বাণিজ্য দ্রব্য জাকাত ফরজ মানে হওয়া কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয় না। তাহলে দেখুন আহলে হাদিসরা কি বলতে চাচ্ছে যে বাণিজ্য ফসলের কোনো জাকাত হবে না। তারপরে লিখেছে যে সহিহ নাসাই শরীফে লেখা আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম যখন সূরা ফাতিহা শেষ করেন তোমরা আমিন পড়ো, নিশ্চয় ফেরেশতা আমিন পড়েন এবং মানে কি ইমামরাও আমিন পড়বে। তাহলে মাওলানা আব্দুল হাই সাহেব লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম আমিন পড়বে, এতে বোঝা যাচ্ছে ইমাম চুপে চুপে আমিন পড়তেন। আর আমিন উচ্চ রবে পড়ার নিয়ম থাকতো তাহলে মুক্তাদি শুনতে পেত। তাই আল্লাহ রসুল উক্ত রূপে কথা বলতেন না। তাই ফেরেশতা ইমান আমিন যে ফেরেশতারা যে
ইমাম আমিন পড়ার এ বোঝা যাচ্ছে ফেরেশতা যেমন চুপে চুপে আমিন পড়বে, ইমামরাও চুপে চুপে আমিন পড়বে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ইমাম যখন চুপে চুপে আমিন পড়বে, কিন্তু মানে কি ফেরেশতারা যখন চুপে চুপে আমিন পড়বে, মুক্তাদিও চুপে চুপে আমিন পড়বে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আর একটা মানে কি যে উচ্চ স্বরে যে আমিন পড়া, এটা আল্লামা রুহুল আমিন লা মাযহাবিদের কিতাব থেকে তিনি মানে কি খণ্ডন করেছেন। যে লা মাযহাবিদের যে মৌলভী জানাম যে আব্বাস আলী সাহেব, তিনি লিখেছেন যে 1808 সালে 1315 সালে তার একটা কিতাব যে মাসাইল জরুরিয়া 61 পৃষ্ঠায় জাফর আলী বোরহান হক মানে কি পুস্তকে লিখেছে। আর ইউসুফ উদ্দিন হেদায়াতুল মুকাল্লিদ কিতাবের মধ্যে লিখেছে, সহি আবু দাউদ ও তিরমিজি ইত্যাদি কি হযরত ওয়াইল সাহাবা হতে যে রাসূলের সূরা ফাতিহা শেষ করে উচ্চ রবে আমিন পড়তেন, এটা ইমাম উচ্চ স্বরে আমিন পড়া, এই কথাটা সে সাব্যস্ত করেছে। তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এর খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে কি যে নাসবুর রায়া কিতাবের মধ্যে পেয়েছেন যে ইমাম ইবনে কাত্তান বলেছে, ইমাম সুফিয়ান সাওয়ারি হাদিস আছে যে মানে হুজুর মানে কি যে এখানে হজর নামক একটা রাবি হযরত ওয়াইল থেকে আমিন উচ্চ রবে পড়ার কথা বর্ণনা করেছেন। আর ইমাম সোবা সনদ আছে, তাই ইমাম মানে হজর নামক রাবি আলকামা থেকে তিনি যে ওয়াইল থেকে যে আমিন চুপে চুপে পড়ার কথা হাদিসে বর্ণনা করেছে। ইমাম সোবা সনদ মধ্যবর্তী রাবি আলকামার নাম বেশি বর্ণনা করেছে। তাই এখানে দারকুতনি যে হজরের প্রতি বিশ্বাস করে সুফিয়ান হাদিসটা কাতি না বুঝে সহি বলেছে, এই হিসাবে তিরমিজি একে হাসান বলেছে। কিন্তু এই প্রকৃতি মুনকারি হওয়াতে সুফিয়ান উচ্চ রবে আমিন বলা হাদিসটা হাসান নয়, এরা জয়ীব বলে প্রমাণ করেছে। তাহলে তাবিঈনুল মানে হাকায়েক কিতাবের মধ্যে বলেছে ইমাম ইহিয়া যে ইবনে মাইন প্রমুখ বিধানগণ ওইলের রূপে রবে মানে আমিন পড়া হাদিসটা জয়ীব বলেছে। তাই সহি তিরমিজি এখানে বলছে যে আমিন মানে একটু স্বর লম্বা করেছিলেন। তাই প্রকৃতি মর্মে আমিন শব্দটা আলিফ উচ্চরে মদকে যে লম্বা কিংবা শেষে মদ তাবঈকে লম্বা করে পড়তেন, তাই উচ্চরবে পড়া প্রমাণ হয় না। কিন্তু এখানে আবু দাউদ যে দুটো সনদ উচ্চরবে পড়ার কথা আছে, তাই রাবি ভ্রান্তিমূলক ব্যাখ্যা। তাই রাবি মদ মানে কি মদ যে লম্বা করে যে পড়া স্থল যে উচ্চ রবে পড়ার কথা নিজে ভাষায় প্রকাশ করেছেন, এটা হলো অমূল্যক একটা মানে কথা, এটা হলো ভিত্তিহীন কথা। তাহলে এখানে লামাজাবিরা কত বড় মানে আপনার ধোঁকাবাজ মানে দিয়েছে, তাদের কিতাবে পাওয়া যায়। তাদের কিতাব অনুযায়ী তাদের যে সমস্ত মানে এখনকার আহলে হাদিস ফেরকা যে সমস্ত মৌলবীরা বেরিয়েছে, তারা আপনার এই দলিল দিচ্ছে যে না কি আমি যশ পড়তে হবে। তাহলে দেখেন আল্লামা রুহুল আমিন হুজুর মানে কি তিনার মুরিদদের জন্য কতগুলো কষ্ট করে তিনি দলিল পেশ করেছে যে না যে সূরা ফাতিহা পরে আমিনটা নিম্ন স্বরে পড়ার কথা তিনি বলেছেন। তাহলে এখানে আমরা মানে কি বুঝতে পারবো যে ইমামে আবু হানিফা যে মাযহাব চার মাযহাবের ইমাম মানে কি ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আপনার চুপে চুপে পড়ার কথা বলেছে, আমরা এটাই বুঝতে পারলাম। তারপরে তিনি আর একটা মানে শেষ মানে পৃষ্ঠা লিখেছে, অনেক লম্বা, তো শেষ পৃষ্ঠা লিখেছে যে এখানে শেষ পর্বে তিনি লিখেছেন যে আল্লাহ রসুল বলেছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম করা ইসলামের সর্বোত্তম কাজ। তাহলে একইভাবে সালাম 10টা হতে 40টা নেকি পাওয়া যেতে পারে। তো আল্লাহ রসুল বলে ফেরেশতা যে রূপ আকাশে সোজা সারি বেঁধে দাঁড়িয়ে থাকে, তো তোমরা মানে কি নামাজে সোজা সারিভাবে দাঁড়িয়ে যাও, তো তোমাদের মধ্যে একতা সৃষ্টি হবে, ফলে এই কথা বহু নেকি পাওয়া যাবে। তো আল্লাহ রসুল বলছেন ফারিস্তা আমিন বলার সাথে মুক্তা দিয়ে আমিন বলা ঐক্য হলে তাদের মানে গোনা মার্জনা হবে। তো এর আমিন শব্দটা অধিকাংশ আলেমদের মতে দোয়া। তাহলে আল্লাহ রসুল বললেন যে চুপে চুপে একবার দোয়া করা 70 বার উচ্চস্বরে দোয়া করার চেয়ে বেশি নেকির কাজ ফলদায়ক। তাহলে আমিন শব্দটা চুপে চুপে পড়লে 70 গুণ বেশি সব পাওয়া যায়। তাহলে এখানে ইহুদিগণ যে সমস্ত নেকি কথা শুনে মুসলমানদের প্রতি হিংসা করে থাকে, তাহলে আল্লাহ রসুল বলেছে আমিন পড়া এত বেশি নেকি, তাহলে ইহুদিগণ এই নেকির কথা শুনে হিংসা করে থাকবে, তাই তোমরা কখনো তা ত্যাগ করো না। এতে আমিন উচ্চ রবে পড়া সাব্যস্ত হয় না, তাহলে চুপে চুপে পড়া সাব্যস্ত হয়। কিন্তু লামাজাবি ওয়াহাবিরা এর ব্যাখ্যাটা উল্টো করে থাকে। তাহলে এখানে বোঝা গেল আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আপনার যে আমিন শব্দটা আস্তে মানে কি নিম্ন স্বরে পড়তে হবে,
কারণ এখানে বলেছে যে আমিন শব্দ দোয়া সাব্যস্ত হওয়া, আয়াত মানে অনুযায়ী চুপে চুপে পড়তে হবে। তাহলে এখানে ফারিস্তারা আমিন পড়ে এবং ফারিস্তাদের আমিনের সঙ্গে যেন আমাদের আমিনটা যেন সাব্যস্ত হয়ে যায়, তাহলে নেকি পাবো। তাহলে এবার এখানে প্রশ্ন যে ফারিস্তারা আমিন জোরসে বলে না আস্তে বলে? ফারিস্তাদের আমিনকে আমরা শুনতে পাই না। তাহলে ফারিস্তা যে বলে সেই অনুযায়ী আমাদেরকে আস্তে করে মানে আমিন বলতে হবে। তাহলে আমরা যে মানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী আমরা পেলাম যে যখন সূরা ফাতিহা ওয়ালা দল্লিন পড়বে তখন আমরা আমিন শব্দটা আস্তে করে পড়বো, যেন মানে কি আমিন এরকম আস্তে মানে পড়বো যেন কেউ যেন শুনতে যেন না পায়। এই সঠিকটা আমরা বুঝতে পারলাম। তাই আহলে হাদিস ফেরকাদের মানে কি তাদের মত অনুযায়ী, তাদের মোবাইলে যে সমস্ত ভাষণ দিচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী আমরা আমল করব না, কারণ তাদের গোড়া হচ্ছে ইংরেজদের তৈরি। তাদের যে আকাবির হলো নবাব হাসান সিদ্দিক, আব্বাস আলী, এরা তাদের কিতাবে লিখে দিয়েছে যে আমিন শব্দটা জোরে করতে হবে। এরা মানে কি ইমাম আবু হানিফার 4 মাযহাবকে মানে না, ফিকহের কিতাব মানে না, এবং মানে কি হাদিসকে মানতে চায় মানে না, সব কিছু উল্টো করে এরা মানে কি করেছে। তাই এদের হাত থেকে বাঁচার জন্য আল্লামা রুহুল আমিন হুজুর মানে কি তিনি কিতাব আগেই লিখে দিয়েছে যাতে তিনার মুরিদরা কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সকল